বিসমিল্লাহির রহমান রহিম। আমেরিকা ও ইসরায়েলের ইরানের উপর বোমা হামলা, পৃথিবী নির্বাক। ইরান ইসরায়েল যুদ্ধ ও সপ্তাহান্তে মার্কিন হামলার শিকার। ইরান এখন কিংকর্তব্য বিমূঢ়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সেটাই চেয়েছিল। তাদের ভাষ্য, শক্তির মাধ্যমে শান্তির উদ্যোগ। কতটুকু পৃথিবীকে শান্তি দিবে আমার জানা নাই। বিভিন্ন দেশের নেতাদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি, বিভিন্ন দেশের নেতাদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। কোথাও শান্তির আশা, কোথাও অশান্তির আশা। শান্তির পরিবর্তে অশান্তির হানা এই পৃথিবীতে, যা দুই পরাশক্তির বলের জন্যই ঘটবে, যেটা তৃতীয় বিশ্বযুদ্ধে কখনো রূপ নিতে পারে। আমার এসব বিষয়ে কিছু প্রশ্ন ও মতামত। ১. ইরানের উপর প্রথম হামলাকারী ইসরায়েল, সার্বভৌমত্ব লঙ্ঘনের অপরাধ। ২. সপ্তাহান্তে মার্কিন B-2 বিমানের পারমাণবিক স্থাপনায় হামলা ও ট্রাম্পের জয় জয়কার অবস্থান প্রমাণ করে জোরদার মুল্লুক তার। ৩. শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম সম্পর্কে সন্দেহের বশবর্তী মার্কিন হামলা ও অথচ ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকা নিয়ে কারো কখনোই প্রশ্ন নেই। ইরান ইসরায়েল যুদ্ধ ও আমেরিকার বিমান হামলা আগুনে ঘি ঢালার শামিল। সেই সাথে ফিলিস্তিনে গণহত্যা চলছে, সেটার থেকে বিশ্বের নজর এখন ইরানে। ৫. ওআইসিভুক্ত মুসলিম দেশগুলিতে আমেরিকার ঘাঁটি, যা নিরাপত্তার অজুহাতে দুধকলা দিয়ে সাপ পুষারি নামান্তর। সেই সাপই একদিন তাদেরকে দংশন করবে। তখন সমস্ত প্রাচ্য ইসরায়েলের করায়ত্তে চলে আসবে। সেদিন আর বেশি দূরে নয়। মুসলিম দেশগুলোকে কখনোই ট্রাম্প ও সমমনা দেশগুলো পারমাণবিক শক্তির অধিকারী হতে দেবে না। যাদের আছে সেখানেও একদিন ইসরায়েল ও ভারত হামলা চালাবে। পাকিস্তানের কথা সরাসরি তারা উল্লেখ করেছে। শিয়া সুন্নির দোহাই দিয়ে ইরানের উপর আক্রমণকে মুসলিম দেশগুলিকে কখনোই বৈধতা দেওয়া উচিত নয়, কারণ ইসলাম ধর্ম কখনো হত্যাযজ্ঞকে সমর্থন করে না, সে যে ধর্মের অথবা যে গোত্রেরই হোক না কেন। ৮. ইরানের অভ্যন্তরে রাজনৈতিক পরিবর্তন তাদের নিজস্ব জনগণের ব্যাপার। বহির্বিশ্ব, আমেরিকা ও ইসরায়েল সেটা নির্ধারণ করতে পারে না। যেমনটি ঘটেছিল বাংলাদেশের উপর ভারতের হস্তক্ষেপ। ৯. ওআইসি সব দেশগুলিকে একত্রে থেকে সামরিক ও পারমাণবিক শক্তির অধিকারী অবশ্যই হতে হবে। আমেরিকা ও সমমনা দেশগুলির উপর নির্ভরশীলতা কখনোই কাম্য নয় ও মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি রাখার প্রশ্নই আসে না। এটা মধ্যপ্রাচ্যকে অবশ্যই বুঝতে হবে। তা না হলে মুসলমানদের ধ্বংস অনিবার্য। উল্লেখ্য, ইসরায়েল ও আমেরিকার বোমা হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলির স্পষ্ট লঙ্ঘন। মতামতগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।